আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে রোকেয়া ও তাবিজা চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। জাদুর অর্থ কী? জাদু এমন আরবি শব্দ যাকে বলা হয় সেহের, অর্থাৎ বৈজ্ঞানিক অর্থ মা খফিয়া ওয়ালা তুফা সাব্বুহু, প্রতীক এমন জিনিস যার স্বভাব সূক্ষ্ম ও গোপন থাকে। জাদুর পারিভাষিক অর্থ হলো শয়তানের কাছে সাহায্য চাওয়া, যা এমন জিনিসের বিষয় যা তার পক্ষে করা সম্ভব না। ইবনে উসাইম রহমতে আলাইহি বলেন যে তা হইতে বলেন জাদু কত প্রকার? জাদু হলো দু প্রকার, একদুন ওয়ারিফি, তথা কিছু পাঠ করে কোনো তাবিজ করে শয়তানের সাহায্য দেয় তাকে জাদু করতে ইচ্ছুক তার বিষয়, কিন্তু এর দ্বারা জাদুকর তাকে ক্ষতি করতে পারে যাকে আল্লাহ তাআলার ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বি দররাইয়ানা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহি, সূরা বাকারা 102 নম্বর আয়াত। আর তারা তার মাধ্যমে আল্লাহর ইচ্ছা ছাড়া কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। আরেক প্রকার জাদু হলো আদয়াতু ওয়া আকাইরু, অর্থাৎ এই প্রকার জাদুকরিত ব্যক্তির শরীর, মেধা, ইচ্ছা শক্তির উপর প্রভাব ফেলে, যার ফলে সে তার স্ত্রীর প্রতি বা অন্য মহিলার প্রতি এমনভাবে আসক্ত হয় তাকে তারা যেভাবে ঘোরায় সে সেভাবেই ঘোরে। আরেক এর বিষয় জাদু, আরেক জায়গায় জাদুকে 3 প্রকারে ভাগ করছে, যেমন সেহেরুন মুমলিকাতিল ইবলিস, সেহেরু তাকাকাতি, সেহেরু আন তরিকাতিল ইবাদি। প্রথম প্রকার হলো উক্ত 3 প্রকারের মধ্যে সব থেকে দুর্বল। এ প্রকারের মাধ্যমে জাদুর নিজেকে ইবলিসের নিকট হওয়ার চেষ্টা করে, আর নিকটবর্তী হওয়ার চেষ্টা হয় প্রকাশ্যে কুফুরের মাধ্যমে, শরীয়তের প্রকাশ্য বিরোধিতা করার মাধ্যমে, যেমন শয়তানকে সিজদা করা। আবার কখনো জাদু অন্বেষণকারীকে বলা নাউজুবিল্লাহ। কোরআন শরীফের উপর পা রাখার জন্য, ইবলিশকে সিজদা করার জন্য, নাফাকি খাওয়ার জন্য, আবার কখনো কখনো আদেশ করে কোনো দুগ্ধ শিশুকে হত্যা করে তার রক্ত খাওয়ার জন্য। এই প্রকার জাদু অনেক খারাপ হওয়া সত্ত্বেও জাদুর প্রকারসমূহের মধ্যে অনেক দুর্বল, কারণ এই প্রকার জাদুর প্রতি শয়তানের পরিপূর্ণ গুরুত্ব দেয় না, কেননা এর মধ্যে শয়তানের যে উদ্দেশ্য তার হাসিল হয়েছে তা হলো তাকে কুফরি করানো, তাকে তা করানো হয়ে গেছে, এখন আর শয়তানের তার প্রতি তেমন গুরুত্ব নাই। দ্বিতীয় প্রকার জাদু হলো সেহের তাকাতি। এই প্রকার জাদু শিক্ষার্থী মনে করে না যে সে জাদু শিখতেছে, বরং সে মনে করছে যে কোনো একটি রিয়াদতের নাফসানি করে রুহানি শক্তি অর্জন করতেছে। তৃতীয় প্রকার জাদু হলো সেহেরুল ইবাদত। এই প্রকার জাদু সব থেকে নিকৃষ্ট, সব থেকে শক্তিশালী, সব থেকে বিপজ্জনক, মুসলিম উম্মাহের জন্য সব থেকে ক্ষতিকর। আর এর বড় ফাঁদ হলো যারা এটি ব্যবহার করে তারা জানতেও পারে না যে এটা সব থেকে নিকৃষ্ট জাদু। এর পন্থা হলো কোনো শায়েক ইবাদতের এমন এক পন্থা গ্রহণ করলো যা কোরআন হাদিসের কোথায়ও নাই, যাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট বেদায়াত বলে। সে এই বেদায়াতি পন্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে, ফলে কিছুদিনের মধ্যে সে ভালো স্বপ্ন দেখতে শুরু করে। এমন থাকে, ফলে কিছুদিনের মধ্যে সে ভালো ভালো স্বপ্ন দেখে, এমন স্বপ্ন দেখে যা পরিকল্পনাও করে না। তাকে কোনো কাজের আদেশ করা হচ্ছে, কোনো কাজ থেকে নিষেধ করা হচ্ছে, আর বেশি পরিমাণে স্বপ্নে আউলিয়া কিরামের দেখা শুরু করে, ফলে সে মনে করে সে সিরাতের মুস্তাকিমের উপর আছে, আর মানুষের তার প্রতি অনুগত্য বাড়তে থাকে, যাকে সে তার কারামতি মনে করতে থাকে। বাস্তবতা হলো সবে যা দেখতেছে শয়তানের দেখানো। শয়তান বিভিন্ন ভালো মানুষের রূপে এসে তাকে ধোঁকা দিতেছে, তার মাধ্যমে বিভিন্ন কুফুরি কাজ করতেছে, বিদাতি কাজ করাইতেছে। শয়তানের সে একজন খাদেম হিসেবে রূপান্তরিত হচ্ছে।
সতর্কতা। সাধারণ মানুষের ভিতরে এমন স্বপ্নের মাধ্যমে কিছু করার জন্য বলা হয় যে আদেশ তাকে করা হয়, তা একজন নেককার মানুষের সুরাতে এসে করা হয়। এভাবে কিছুদিন দেখার পর সে মনে করে যে আমি বড় আউলিয়া হয়ে গেছি। যেমন ধরুন তাকে স্বপ্নে দেখানো হলো তুমি মানুষের যে কোনো রোগের জন্য জালের কাঠি, তাবিজ দিবা ইত্যাদি, আর সে তা দিয়ে থাকে। কিন্তু তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে বুঝতেই পারে না সে শিরকে গুনাহ করতেছে। আর আমরা মানুষ অনেক বোকা, যে যদি আমরা শুনি কেউ স্বপ্নে কিছু পাইছে তাহলে তার উপর আমরা হুমড়ি খেয়ে পড়ি, কিন্তু আসলেও চিন্তা করে না যে স্বপ্নে কোনো জিনিস পাওয়ার মাধ্যমে সে চিকিৎসা করতেছে, এটা কি শিরকে অন্তর্ভুক্ত, নাকি কোনো দোয়া দুরুদের মাধ্যমে সে চিকিৎসা করতেছে, না তামিমার মাধ্যমে চিকিৎসা করতেছে। আমরা এই আধুনিক বিশ্বে এসে আমরা জাদুকে বিশ্বাস করতে চাই না, কিন্তু জাদুর অস্তিত্ব আছে। আর ইসলাম এই জাদুর বিধানের বিষয়ে যে জাদু করলো তার বিষয়ে শাস্তির ব্যবস্থা রাখছে। আর ইসলাম এমন কোনো ধর্ম না যার অস্তিত্ব নাই তাকে নিয়ে কথা বলবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতানি আলাল মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতানি কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সাহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতা ফালা তাকফুরুন ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররাকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদারাইবিহি মিন আহাদি ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামানি ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিনাল খালাকিন ওয়া লা বিইসা মা শারাউ ওয়া বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ামালুন। সূরা বাকারা 102 নম্বর আয়াত। আর তারা এই আয়াতের অর্থ, আর তারা বনি ইসরাইল সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে শয়তানগণ যা কিছু মন্ত্র পড়তে তার পিছনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফরি করে নাই। অবশ্যই শয়তানগণ মানুষদেরকে জাদু শিক্ষা দিয়ে কুফরিতে লিপ্ত করা হয়েছিল। তাছাড়া বনি ইসরাইল বাবেল শহরে হারুত মারুত নামক কাউকে ততক্ষণ পর্যন্ত কোনো তালিম দিত না, যতক্ষণ না বলে দিত আমরা কেবলই পরীক্ষা স্বরূপ প্রেরিত হয়েছি। যে হারুত ও মারুত সম্পর্কে কোরআনের বা হাদিস দ্বারা অনেক প্রমাণিত, হাদিসে অনেক ঘটনা আছে যে হারুত মারুত দুইজন ফেরেশতা, এরা পৃথিবীতে, এটা নিয়ে অনেক ঘটনা আছে। যাই হোক, আমি ওদিকে যাব না, ভিডিও দীর্ঘায়িত হবে। সুতরাং তোমরা যাদের পিছনে পরে কুফরি অবলম্বন করো না। তথাপি তারা তাদেরকে এমন জিনিস শিক্ষা দিত যাতে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, তবে প্রকাশ থাকে যে তারা তার মাধ্যমে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো ক্ষতি সাধন করতে পারে না। কিন্তু তারা এমন জিনিস শিখত যা তাদের পক্ষে ক্ষতিকর ছিল এবং উপকারী ছিল না। আর তারা এটাও ভালো করে জানতো যে যে ব্যক্তি তার খরিদ্দার হবে আখিরাতে তার অংশ থাকবে না। বস্তুত তারা যার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করেছে তা অতি মন্দ যদি তাদের জ্ঞান থাকতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ক্বালা মূসা আতাকুলুনা লিল হাক্কা লাম্মা জাআকুম আসহিরু হাযা ওয়ালা ইফলিহুস সাহির। সূরা ইউনূসের 66 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম বলল, সত্য যখন তোমাদের কাছে আসলো তখন তোমরা তার সম্পর্কে এরূপ কথা বললো, এটা কি জাদু? জাদুকর কখনো সফল কাম হয় না। কুরআনুল কারিমে জাদুর বিষয়ে বহু দলিল আছে, কিন্তু আমি যেহেতু রুকায়া সম্পর্কে বই লিখতেছি তাই আর দলিল দিলাম না। হাদিস অনুসারে জাদুর সত্যতা আছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি জুরাইক গোত্রে এক লোক জাদু করেছিল, যাকে লাবিদ ইবনে আসাম বলে। এমনকি জাদুর প্রভাবে তার এমন খেয়াল হতো যে তিনি এই কাজ করতেছেন, অথচ সে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। শেষ পর্যন্ত তিনি একদিন বা এক রাতে আমার কাছে ছিলেন, কিন্তু তিনি বারবার রোগ আরোগ্যের জন্য দোয়া করতেছিলেন। অতঃপর বলল, তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যাতে আমার রোগের আরোগ্য নিহিত আছে। আমার নিকট দুজন লোক আসলো, তাদের একজন আমার মাথার কাছে বসলো,
অপরজন আমার পায়ের কাছে বসলো। এরপর একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তির রোগটা কি? জিজ্ঞাসিত লোকটি জবাব দিল, তাকে জাদু করা হয়েছে। প্রথম লোকটি বলল, তাকে কে জাদু করলো? সে বলল, লাবিদ ইবনে আসাম। প্রথম লোকটি বলল, কিসের দ্বারা জাদু করলো? দ্বিতীয় লোকটি বলল, তাকে জাদু করা হয়েছে চিরুনি, সুতার তাগা এবং খেজুরের খোসায়। প্রথম ব্যক্তি বলল, এগুলো কোথায় আছে? লোকটি বলল, জারওয়ান কুফে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সেখানে গেলেন এবং ফিরে আসলেন। এরপর বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন জানি তার এরপর বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন জানি তার পানি মেহেদির নিজাস অথবা কুফের পাশের খেজুর গাছের মাথা যেন একটি শয়তানের মুন্ড। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই জাদু করা জিনিসগুলো বের করতে পেরেছেন? তিনি বললেন, না, তবে আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দিয়েছেন। আমার আশঙ্কা হয়েছিল এইসব জিনিস বের করলে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হতে পারে। এরপর সেই কূপ বন্ধ করা দেওয়া হয়েছিল। বুখারী শরীফের হাদিস, খণ্ড ৮ পৃষ্ঠায় ১৩৬ নম্বর হাদিস। শরীয়তের জাদুর হুকুম কি? সবলামায়ে কেরামের মতে যে জাদুর হুকুম হলো কুফুরি। কেননা আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা ১০২ নম্বর আয়াত, আর তারা বনি ইসরায়েলের সুলাইমান আলাইহিস সালাম শাসন যে মন্ত্র শিখেছে, যে একটু যে আয়াত প্রথম যে আয়াত পড়ছি ওই আয়াত, যে ওমা কাফারু সুলাইমান ওয়ালাকিন্না শায়াতানা কাফারু ইউআল্লিমুন নাস সাহরা। এই অংশ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যাদেরকে জাদু শিক্ষা দেওয়ার মাধ্যমে কুফরি করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকে শিরকের সাথে মিলিয়েছেন। কিছু কিছু হাদিসে জাদুকে শিরক বলেছেন। আর যে ব্যক্তি জাদুকারের নিকট আসলো তাকে বিশ্বাস করলো, সে কুফরি করলো, এটা বলেছেন। হযরত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাহারা ফাকাদা আশরাকা, যে জাদু করলো সে কুফরি করলো। নাসাই ১০২ নম্বর ১১২ নম্বর হাদিস। আরেক একটা হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ৭টি ধ্বংসশীল জিনিস থেকে বেঁচে থাকো। আমরা বললাম, তা কি হে আল্লাহর রাসূল? তিনি বলেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা, জাদু করা ইত্যাদি। এবং জাদুর লক্ষণ, জাদুর শাস্তি নিয়ে আমরা আরও এক ভিডিওতে আলোচনা করব, যে জাদু কিভাবে করে। কখনো মূর্তির উপরে, কাফনের কাপড়ের উপরে, কবরে বা কাগজে ছবি এঁকে যে বান বলা হয়। এই জাদুর প্রভাবে কারো রক্তবমন হয়, কারো দাস্ত হয়, কারো মাথা বিকৃত হয়, আবার কেউ কেউ মারাও যায়। জাদু খুব ভয়ঙ্কর একটা জিনিস, যা হাদিস ও কুরআন দ্বারা প্রমাণিত, এবং আমরা এর অস্তিত্ব খুঁজে পেয়েছি, যে যার কারণে মানুষের, যেমন দোকানে বেচা কিনা খুব ভালো হইতেছে, হঠাৎ তার বেচা কিনা কমে গেল। সে এমন কাজ করতেছে যে কাজটা করছে, কিন্তু বারবার সে ভুলে যাইতেছে যে না, আমি এই কাজটা সম্মত করি নাই। এগুলো জাদুর প্রভাব। জাদু অনেক রকম করা যায়। বিবাহ বন্ধ, তারপর তার কর্মক্ষেত্রে সকল বাধা এবং মাথা বিকৃতি, সে শুকিয়ে কাষ্ঠের মতো হয়। বিভিন্ন রকমের জাদু আছে। যাই হোক, তা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রুকায়া ও তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে গিয়ে আমার পেজটাকে আপনারা ফলো দিবেন। আজকে আমার এই পর্যন্তই সংক্ষিপ্ত সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।